নমস্কার, আমার নাম চন্দ্রিমা আর আমার মেয়ের নাম আমাদের ফার্নোল্যান্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা জানাবো কি করে কি গেমস দিয়ে বাচ্চাদেরকে শেখাতে হয় হ্যান্ড গ্রিপ করা বা মোটর স্কিল ডেভেলপমেন্ট করা। এই গেমসগুলোর কথাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেরি না করে শুরু করি, লেটস গো। তো আমরা গেম নিয়ে আজকে কথা বলবো, কি গেম করলে পরে মোটর স্কিল ডেভেলপমেন্ট হয় বা হাতের টিপের ডেভেলপমেন্ট তৈরি হয়, মাংসপেশি ভালোভাবে তৈরি হয় বা বাচ্চা গ্রিপ করতে পারে। তা প্রথম গেমের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে ডো নিয়ে খেলা। সেটা আপনি বাড়িতে আটাও দিতে পারেন, ময়দা দিতে পারেন, যে কোনো জিনিসের ডো তৈরি করে আরেকটু সেটাকে কালারফুল বানাতে হলে যে কোনো রঙের রং আপনি ওটার মধ্যে মিশিয়ে দিয়ে বাচ্চাকে রং দিয়েও কিন্তু শেখাতে পারেন। এই ডোটা ওরা ঘাটলে পরে কি হবে, হাতের গ্রিপ তৈরি হবে। এটা হলো একটা ফার্স্ট গেম যেটা আমরা বাড়িতে সহজলভ্য পদ্ধতিতেই তৈরি করতে পারি। আর ক্লে তো আছেই, যেটা আমরা বাইরের থেকে কিনে এনে বাচ্চাদেরকে দিতে পারি। যেটা আমি আমার মেয়েকে দিয়েছি সেটা হচ্ছে ক্লে। মেয়ে সবসময় ক্লে নিয়ে খেলা করতো আর ক্লে নিয়ে খেলতে প্রচন্ড ভালোবাসতো। আর সেকেন্ড গেম আমি বলবো হচ্ছে বিটস খেলা। বিটস খেলা কি? বিটস মানে হচ্ছে যেরকম পার্ল বিটস হয় বা অ্যাবাকাসের যে খেলাটা হয়, অ্যাবাকাস দিয়ে আমরা যেরকম সংখ্যাও শিখতে পারি, তাতে কিন্তু হ্যান্ড টিপের ডেভেলপমেন্টও হতে পারে। এই হ্যান্ড টিপের ডেভেলপমেন্টের জন্য কিন্তু বিটস খেলা অনস্বীকার্য এটার। তো আমি বলবো বিটস দিয়ে খেলা বাচ্চাদের অনেক অনেক ভালো হবে তাদের ডেভেলপমেন্টের জন্য, ইভেন তারা কাউন্টিংও শিখতে পারবে। অনেক কিছু হতে পারে বিটস দিয়ে খেলা, যেরকম আমরা ওকে একটা সুতো দিলাম, সুতোর মধ্যে বিটস আমরা বললাম যে এ নাও ঢোকাও। অবশ্যই সুতোটা মোটা করতে হবে যাতে ও ঢোকাতে পারে। সরু সুতো হলে পরে কিন্তু বাচ্চা ঢোকাতে প্রবলেম হবে, বিটস গুলোকে এন্ট্রি করতে ওর প্রবলেম হবে, সেই ক্ষেত্রে কিন্তু ও ইন্টারেস্ট পাবে না। সুতরাং আমরা সেই রকম সুতো নয়, বড় উল জাতীয় সুতো যেগুলো হয় সেগুলো আমরা বাচ্চাদেরকে দেব, যার মধ্যে ও ঢুকাতে পারে আর ইজিলি খেলতে পারে। এটা হলো সেকেন্ড খেলা। থার্ড খেলা আমরা বাচ্চাদেরকে স্যান্ড খেলতে দিতে পারি। স্যান্ডের মাধ্যমে খেললে পরে কি হয়, বালি দিয়ে খেললে পরে বালির মধ্যে তারা নানান রকম চিত্রও আঁকতে পারে, যেরকম আমরা স্কোয়ার আঁকলাম, ট্রায়াঙ্গেল আঁকলাম, সার্কেল আঁকলাম, এটা স্টার এঁকে দিলাম। সেটা দিয়ে কিন্তু ওদের হ্যান্ড মুভমেন্ট হবে। এই যে হ্যান্ড মুভমেন্ট, এইগুলো কিন্তু এক্স্যাক্টলি এই মুভমেন্টটা কিন্তু ভীষণ দরকার বাচ্চাদের, হ্যান্ড মুভমেন্ট করা। এই হ্যান্ড মুভমেন্টটা করলে পরে কিন্তু বাচ্চাদের কিন্তু লিখতে সুবিধা হয় এন্ড গ্রিপ করতে অনেক বেশি সুবিধা হয়। যেরকম আমার মেয়ে করে দেখাচ্ছে এক্স্যাক্টলি সেই রকম। মা বাদুড়ের মতো হাঁটা, মা বাদুড়ের মতো লাফানো, আর চার পায়ে কুকুরের মতো হাঁটানো। এক্স্যাক্টলি অ্যানিমেল স্ক্রলিং, যেরকম অ্যানিমেলসরা ক্রল করে, অ্যানিমেলসরা যেরকম ভাবে হাঁটে, সেটা যদি আমরা বাচ্চাদেরকে ইন্টারেস্টিং পদ্ধতিতে ঘরের মধ্যেই দেখে শেখাই, তাতে কি হবে, তাদের এই যে মাসেলের উপরে চাপ দিয়ে তারা হাঁটাতেও খুব ইমপ্রেস হবে। আর এই হাঁটাটা তাদের কিন্তু অনেক বেশি মাসেল মুভমেন্টে কাজে দেবে। এই জিনিসটা কিন্তু একটা ইউনিক গেম হতে পারে আপনার বাচ্চার জন্য। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন বাচ্চারা কিন্তু এমনিতেই তাদের হাতের গ্রিপ কিন্তু ইজিলি তৈরি করতে পারবে। আরেকটা গেম কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং গেম হতে পারে, সেই গেমটা কি, শু লেসিং করা। শু লেসিং করাটা কি গেম? আগেকার দিনে কিন্তু বাবা মারা বাচ্চাদেরকে দেখেছিলাম, আমরাই নিজেদেরকে দিয়ে দেখেছিলাম যে শু লেসিং করা। সেটা কিন্তু আমাদের বাবা মারা শিখিয়ে দিত যে বাবা এটা করে এরকম শু লেসিং। আজকাল কিন্তু এটার এক রকমের খেলা পাওয়া যায়, সেই খেলাটা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার অবশ্যই করতে পারেন। অনলাইনে অর্ডার করার জন্য আপনারা ওখানে শু লেসিং টাইপ করবেন, শু লেসিং গেমস টাইপ করবেন, সেখানে কিন্তু বিভিন্ন আকৃতির শু লেসিং গেমসের থাকে, সেইগুলোর মধ্যে দিয়ে আপনারা শু লেসিং করতে পারবেন। বাচ্চা কিন্তু ওই যে সেই জিনিসটার মধ্যে দিয়ে একাগ্রতার সঙ্গে ঢুকিয়ে তারপরে ওটাকে বের করা আরেক দিয়ে আবার ঢুকায়, এটাতে তাদের কি হয়, ডেভেলপমেন্ট তৈরি হয় যে আমার একটা ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে জিনিসটাকে ঢোকাতে হচ্ছে। সেটাতে তাদের মাইন্ড শার্প হয়, মাইন্ডও অনেক বেশি শার্প হয়, আর কোনো একটা জিনিসের প্রতি একাগ্রতা তৈরি হয়। এই গেমস গুলো দিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে খেলাতেই পারি। এরকম অনেক গেমস রয়েছে যেগুলো আপনারা ইজিলি অ্যাভেলেবেল করাতে পারেন। আর আগের দিন তো আমি বলেছি চ্যানেলে, যেরকম আপনার ক্রেয়ন্স দিয়েও বাচ্চাদেরকে খেলাতে পারেন বা বিডস
আমি যেটা আগের দিন পদ্ধতিতে দেখিয়েছিলাম যে আপনারা বিটস দিয়ে খেলানো, সেটাও আপনি করতে পারেন। ট্রেসিং করা, সেটাও আপনারা করতে পারেন। স্যান্ড ট্রেসিংও একটা খুব ভালো গেম, স্যান্ড ট্রেসিংও আপনারা করাতে পারেন। আজকের এটাতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে বাচ্চাদের কি কি গেম দিয়ে আপনারা একাগ্রতা বাড়াতে পারবেন এবং তাদের লেখা আর হ্যান্ড গ্রিপের তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর করে দেবেন। উপরে যে বাটনটা আছে ওটা কিন্তু আরো অনেক গেমস আছে যেগুলোর মধ্যে দিয়ে, যেরকম আমরা যখন কোনো জিনিস আমাদের বাড়িতে ডেলিভারি হয় তার মধ্যে কিন্তু একটা পপিং জিনিস থাকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, পপিং র্যাপার থাকে। সেই র্যাপারটা যদি আপনি রেখে দেন আর বাচ্চাকে সেই র্যাপারটা ফাটাতে দেন, সেটাতেও কিন্তু ওদের টিপ মুভমেন্ট হয়। ওই টিপ মুভমেন্টটাই কিন্তু খুব দরকারি। ওই টিপ মুভমেন্টটা হলে পরে তাদের কিন্তু পেন্সিল ধরতে অনেক বেশি সুবিধা হবে। ওয়াটার স্প্ল্যাশিং গেম, এটাও আপনারা করতে পারেন। জলের মধ্যে দিয়ে দিলেন বাচ্চাকে, জলে স্নান করার সময় অবশ্যই, স্নান করার সময় অবশ্যই আপনি বাচ্চাকে যদি দিয়ে দেন আর সেই টাইমে কিছু টয়েস দিয়ে দেন, তারা কিন্তু ওয়াটার স্প্ল্যাশ করে করে তাদের এই পেশির এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা যে হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি ভালো। আপনারা এটাও করতে পারেন। আর অন্য অনেক গেমস এর কথা আমি বলেছি। অবশ্যই বিভিন্ন ইনোভেটিভ ওয়েতে আপনারা বাচ্চাদেরকে ছোট বয়সে, সে বাচ্চারা তো অনেক ছোট সেই সময়টা, সেই ছোট বয়সে বাচ্চাদেরকে কিন্তু পড়াশোনার মধ্যে এতটা ঢোকানোর দরকার নেই। আমি মনে করি খেলার মধ্যে দিয়ে যেটুকু শেখা যায় সেটুকুই অনেক। এই শিক্ষাটা অনেক বেশি জরুরি। এই শিক্ষাটা কিন্তু আগেকার দিনের বাবা মারা মানে জানতাম না। তারা হয়তো আমাদের মতো এত মডার্ন ছিল না, কিন্তু তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করেছে অ্যান্ড তারা প্রাকৃতিক নিয়মে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করেছে, সেগুলোই কিন্তু হতো। এখন আমরা একটু মডার্ন বলি, সেই জন্য আমরা বিভিন্ন রকমের গেমস পাচ্ছি অনলাইনে। কিন্তু আমি বলবো যে বাড়িতে সহজলভ্য পদ্ধতিতে যে গেমস গুলো পাওয়া যায় অবশ্যই সেগুলোই ট্রাই করে দেখবেন। তাতে কিন্তু বাচ্চার অনেক বেশি উন্নতি হবে এবং বাচ্চা কিন্তু অনেক বেশি সুন্দর লিখতে পারবে। আর এই লেখাটা লেখাটা তৈরি হওয়ার, মানে লেখাটা হাতের গ্রিপ তৈরি হওয়ার আগে যে স্টেপগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি নেসেসারি। অবশ্যই আপনারা বাচ্চাদেরকে কাগজ দেবেন, কাগজ দিয়ে তাদেরকে পেপার টিয়ারিং করানো শেখানো, সেটাও কিন্তু করতে পারেন। পেপার টিয়ার করলে পরে তাতেও কিন্তু একটা এক্সারসাইজ, পেপার টিয়ার করে খেলাটাও একটা এক্সারসাইজ। অনেক রকমের গেমস আছে আরো, যেরকম ব্লকস আছে, পাজলস আছে। দেখুন, ব্লকস অ্যান্ড পাজল, পাজল গেমটা আমি অত ছোটবেলায় রেকমেন্ড করি না, কারণ বাচ্চারা অতটা বোঝার ক্ষমতা হয় না। হ্যাঁ, কিছু এক্সেপশনাল বাচ্চা হয় যারা ওইটুকু বয়সেও পাজলকে ধরতে পারে, তাদের ব্যাপার আলাদা। বাট পাজলটা অত ছোট বয়সে দিলে পরে হ্যাঁ ডেভেলপমেন্ট হয়, অনেকটাই বেশি মেন্টাল ডেভেলপমেন্ট তৈরি হয়। বাট আমি বলবো পাজলে অতটা মোটর স্কিল ডেভেলপমেন্টটা হয় না, মেন্টালি যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু পাজল খেলে হয়। আর ব্লকস খেলা, সেটাও কিন্তু একটা খুব ভালো খেলা। ব্লকসও আপনি দিতে পারেন, তাতে ওরা অ্যারেঞ্জমেন্টটা শেখে, কোন জিনিসটা কোথায় লাগাতে হবে, কোন জিনিসটাকে কোথায় তুলে সমানভাবে তৈরি করতে হবে, ওইটা ওরা শেখে। আমি আপনাদেরকে এই গেমসগুলোই রেকমেন্ড করলাম। এই গেমসগুলো দিয়েই আপনারা আপনার বাচ্চাকে খেলা শেখাতে পারেন এবং খেলার মধ্যে দিয়ে অবশ্যই এটা পড়াশোনাই, ওয়ান টাইপ অফ পড়াশোনা এটা শেখানো। আমি আশা করবো আপনাদেরকে আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেটিভ লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এখনের মতো আপনাদের কাছে টাটা। টাটা। আর উপরে যে বাটনটা আছে ক্লিক করো নিশ্চয়ই। টাটা।